আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিও টপিকটি হচ্ছে রয়্যাল এনফিল্ড 100-350 নিয়ে। আমি আমার বাইকটি ওয়াশ করার জন্য সার্ভিস সেন্টারে এসেছিলাম এবং তখনই দেখি যে একটি রয়্যাল এনফিল্ড 100-350 পার্ক করা এবং সেটিতে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হবে এবং তার পাশাপাশি অয়েল ফিল্টারটিও পরিষ্কার করা হবে। প্রথমেই বলে রাখি, এই বাইকটি কিন্তু অফিসিয়াল বাইক নয়, এটি 15,000 কিলো চালানো একটি বাইক এবং সেই বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ এবং অয়েল ফিল্টারের পাশাপাশি আজকে ট্যাপেট ক্লিয়ারেন্স অর্থাৎ সাউন্ডজনিত কিছু সমস্যা এই বাইকটিতে আছে, সেটির সমাধান করা হবে। মূলত এই বাইকটি 15,000 কিলো চালানো এবং এটার অয়েল ফিল্টার কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। সো উনি হচ্ছে এই অয়েল ফিল্টারগুলো বাহির থেকে কিনে এনেছিল এবং সেটি শেষ হয়ে যাওয়ার কারণে যে অয়েল ফিল্টারটি আপাতত লাগানো আছে সেটি পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেওয়া হচ্ছে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরে এখন বাইকটি ট্যাপেট ক্লিয়ারেন্সের জন্য ট্যাপেট কভারটি খোলা হচ্ছে। এই বাইকটির রেট্রো লুক ছাড়াও আরও কিছু বিশেষ বৈশিষ্ট্যর মধ্যে আমি বলতে চাই, এই বাইকের যে পার্টসের কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালস সেগুলো প্রত্যেকটি অনেক মজবুত এবং তার পাশাপাশি দীর্ঘস্থায়ী বলে মনে হয়েছে। কিছু জিনিস দেখে যেমন বোঝা যায়, যেমন এটির কালার কোয়ালিটি, মেটাল পার্টস প্রত্যেকটি অনেক মজবুত এবং তার পাশাপাশি এগুলোর যে ইলেকট্রিক্যালস সুইচেস বা ইলেকট্রিক্যালস যেই মডিউমগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু রয়্যাল এনফিল্ডের নিজস্ব তৈরি করা বা সেটার সিল তারা লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা সুইচ বক্সের সামনে। আরেকটি জিনিস আমাকে একটু অবাক করেছে, সেটা হচ্ছে ট্যাপেট ক্লিয়ারেন্স করার জন্য যখন ট্যাপেট কভারটি খোলা হয়, যখন দুইটা ভ্যালভ দেখি, ভ্যালভ দুইটা আসলে ইঞ্জিনের যে সাইজ এবং ইঞ্জিনের যে ক্যাপাসিটি 350 সিসি সেটির সাথে কিন্তু ভ্যালভ দুইটা খুব বেশি মানানসই হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে অনেক ছোট। যেহেতু সেটি R&D করে অনেক কিছু ভাবনা চিন্তার পরে তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা ভালোর জন্যই করা হয়েছে এই বাইকের জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।